যে বাড়িতে আছি খুব সুখে আছি বুঝছো। এই বাড়িটা পুরো দেখশন করি আমি বুঝছো। আমি দায়িত্বে আছি, তুমি পুরো টেনশন করো না, ঠিক আছে? আরে আবারও কথা, আরে আমার বসে বলবো আমি রিং কাটিয়ে দিই বুঝছো না? আসলে নিচে নামে এসে কি সাদে? তোর মতন নল আছে বাড়ির দারোয়ান, ওই বাড়ির মালিক নিচে নাই কি করব? আমি কি করলাম? কি করলাম মানে? আমি দুইটা বান্দর পালি এই বাড়িতে, তাকে কোনো খোঁজ খবর রাখস? আপনি বান্দর পালেন? আমি তো কখনো দেখি নাই। তাইলে কি আপনি মজনু আর ডালিমরা দেখছস? ওরা কি ভিতরে ঢুকছে? না, ওরা ফিরে নাই। কে ওরা কি বান্দরলি হওয়ার কথা? হারামজাদা, আমি কই কি আর আমার সারিন্দা বাজাই কি? ওরা না আসলে ভাড়া পাবো কোথায়? ওরা আসলে আমারে খবর দিবি, আর ওই ফোনে কথা কওয়া বন্ধ কর। যা সাথে যাই দেখায় পাগল হয়ে পড়ছি আমি। বন্ধ কর। হ্যাঁ, ডিস্টার্বটা বন্ধ কর। আস্তে আস্তে নামন লাগবো। আরে কি কথা, কি পাগল নাকি? স্টার্টটা কেমনে বন্ধ করলাম দেখলি না? ইঞ্জিনের তো কোনো আওয়াজই বুঝতে দিলাম না। সাবধানে নামিস তুই, আওয়াজ করিস না দরজায়। আমাদের দরজার সামনে দাঁড়াবি কেন? কিডন্যাপ তো কোনো বাড়ি লাগবে ব্রো। কুকুরো আমার অনেক পানি পিপাসা লাগছে। বাড়িওয়ালার ওখানে গিয়ে পানি পাই কি না পাই তা ঠিক আছে, বলো না ঠিক আছে। খোল খোল। আবার কি এই খোল, চাবি তো ঢুকে না বাটা, লক মনে চেঞ্জ করছে। লক চেঞ্জ করছে? হ্যাঁ। ওরে সালাকের হাড্ডি সত্য। কিরে এটা তো কি করলি? এমনি 3 মাসের ভাড়া কি, তার মধ্যে 2,500 টাকা লক ভেঙে বলেন? চপ। তুই আসলে একটা বল, আমি যে কিভাবে লক করতে পারি তোর কোনো তাও পানির টেস্টটা ছিল, সেটাও তুই মিটাই দিলি। এখন তো পানি খেতে এই লকের দাম কেমনে দিব? হ্যাঁ, লকডাউন করতে মানে একটু পানি খাওয়া। নিজে লক লাগিয়েছ নতুন লক। আরে পানি খাওয়া। আমার 3 মাসের ভাড়া বাকি। কি করতে তুই এটা? বুকে ব্যথা পাইছ নি? আসিলাম দিলি তুই। এটা কেমন কাম করলি? দেখ আমি সামাল দে। আরে আমি কি করবো? আমি তো ডরে গেছি গা। এই যে দেখ, হাত দিয়ে ধরে দেখ, আমার বুক ধরপড় করতেছে দোস্ত। তুই ভয় পাইছ? আর উনি হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে গেছে, এটার কি হবে রে? আরে বাবা কইলাম না আমি ডরাইছি দোস্ত। এক কাম কর না, এই যে আঙ্কেল একটু জ্ঞান ফিরাই দেন না দোস্ত, দেন। এই জ্ঞান তুই ফিরাবি? তুই চিল্লান দিছ উনি হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে গেছে গা। এই জ্ঞান তোর হাতে, তুই ওর জ্ঞান ফিরাই দে আঙ্কেল রে। ওকে কি কস? কেমনে কেমনে জ্ঞান পেলাম? আঙ্কেল ওই আমরা কিডন্যাপ করতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভালোই তো হলো। আঙ্কেল অজ্ঞান হয়ে গেছে গা, এখন কিডন্যাপ করবো আঙ্কেল। তারপর তুমি একটা লয়ে যা আঙ্কেল রে, যা। খারুস কি লেগা বিদায় হ, যা। ওই ফাইজলামি করস না, মস্করা করস। আমি একা এই দেহটারে তুলে লয়ে যেতে পারবো নাকি? আমরা সাহায্য কর। আপনি ওনারা অজ্ঞান করছেন, দোকলায় লয়ে যাইব। তুই একলাই তো এই লাশ বহন করে লয়ে যাবি, লাশ উদ্ধার করে লয়ে যা। এই লাশ তোর। কি কস? লাশ মানে? লাশ মানে কি? তুমি সিগনাল দিচ্ছি উনি অজ্ঞান হয়ে গেছে গা। উনি মরে গেছে না? উনি মরছে কিনা বা চাল্লাই জানে, আমি জানি না। উনি মরছে। ও আঙ্কেল কথা বলছে কা? ওই দোস্ত এখন আমার কি হবো দোস্ত? দোস্ত দোস্ত একটা ডাক্তার খোঁজা দরকার, চল একটা ডাক্তার খুঁজে লই। যা লইয়া। আমরা মাইক সার্ভিস করে কই বাইশো আমরা বাড়ি ধরে কিডন্যাপ করতে আয়া বাড়ি ধরে মানে বানাইছি। এটা তোর দায়িত্ব, তুই লয়ে যা। আমি এটা পারবো না। এখন তাহলে কি হবো দোস্ত?
আঙ্কেল যদি মরে যায় তাহলে তো সব শেষ। আঙ্কেল মরে গেলে সব শেষ না, কাগজ সব শেষ, তোর সব শেষ। তুই আল্লাহর কাছে ক, আমরা না, আমি আল্লাহ, আমি এই কাম করছি, আল্লাহর কাছে বলি জানা, আল্লাহ তোর মাফ করে দিব। তুই একটা অ্যাক্সিডেন্ট ভাবি তুই একজনে মেরে ফেলেছ, এটা তোর দোষ না, আল্লাহ মাফ করবো। তুই কি আমার বন্ধু? আমি অন্য কিছু হয়ে গেছি, আমি তোর চিনি না। তুই কে? তুই হয় পাইছি ওই শিকদারের বাড়িতে যে সেন্টু কি জানো প্যারাসিটামল ডাক্তার লুয়ে চল। এই বল, এটা কম্পাউন্ডার ডাক্তার না, ওরে আনিস না, ও একটা অ্যালার্জি। আঙ্কেল কি ক্যান্সার হয়েছে নাকি যে বিদেশ থেকে ডাক্তার আনা লাগবো? আমি জানি আঙ্কেল কি আরে কিছু আঙ্কেল কাপড় পারিস না, কাপড় তো এমনি মারা যাবে না, কি জানি চেক করে তাড়াতাড়ি আয়। নিয়ম থেকে এসেছিস, এতদিন পরে এসেছিস, তোর সাথে সেলফি তুলে রাখতে হবে। তারপর বিকেল থেকে মোবাইলটা রেখেছিস অফ করে, সারাটা বিকেল তোর জন্য ওয়েট করেছি। আর বলিস না, জাস্ট বাসা থেকে বের হতেই গিয়ে একটা দেখি কি। আপনি ডেকেছেন আমাকে? হ্যাঁ সেন্টু ভাই, ওই যে বাবা আপনাকে বলেছিল না আপনাদের গ্রামের কি যেন মোল্লা না কে, তাকে একটা কাগজ দিয়ে আসতে। বাবা আবার পরে ফোন করে বলেছে কি লাগবে না, মোল্লা সাহেবের সাথে নাকি কথা হয়েছে, কাগজটা না দিলেও হবে। আরে না, মোল্লার যে বিশ্বাস নাই, ও জনমের ঠেডা, ওরা লিখিতভাবেই দিতেই, ওই কাগজ নিতেই আমি ঢাকায় আইছি। ওকে, আপনার গাড়িতে কি কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, ব্যাগ করে দিয়েছে গা। সেন্টু ভাই, এটা হচ্ছে সেলফি। সেলফি অসুখ ব্যথা করে না, প্যারাসিটামল দিবেলা। না না না, এটা কোনো অসুখ না। হয় বুঝছি, সরষের তেল ভালো করে ঘষলে গাড়ি টান টান হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সেন্টু ভাই, এটা সেলফি, এটাকে আমরা ফেসবুকে আপলোড করব। আচ্ছা, আপনার ফেসবুকে অ্যাকাউন্ট নেই? তোর ব্যাংক অ্যাকাউন্টই নাই আমার, ফেসবুক অ্যাকাউন্টে কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট করে দিব। হ্যাঁ, কিন্তু তার আগে তো একটা প্রোফাইল পিকচার তোলা উচিত। আসেন আপনি আপনার একটা ছবি তুলি। ভেরিফাই করবো? আসেন। হ্যাঁ হ্যাঁ, ঘেটি কাট করতে হবে, কিন্তু তার আগে আমরা তিনজন একটা সেলফি তুলি। হ্যাঁ, মানে ওই যে কি পিকচারের কথা বললেন, অ্যাকাউন্ট খুলতে হলে গাড়ি কাজ করা লাগবে না? আমি তুলি। হয়েছে? না না না, হয় নাই। সেন্টু ভাই, কোন দিকে? ঘাড় কাট করেন, ঘাড় কাট করেন। ভাইকে বলো ডাক্তার, তোর পায়ে গেলাম। চলো। আরে ভাইয়া, সেলফি সুলফি উঠাইতে গিয়া মাথায় ঘুরলে দিছে, পান খাইতে হবে, এরপর উঠবো না মানে কি? ওঠ। তা আপনারা কি মনে কিডন্যাপ করতে আছেন আবারও? সে বিষয়ে সন্দেহ আছে তোর কোনো? ঢাকা আইয়া তো খালি কিডন্যাপের উপরই আছে, আমি তো বুঝলাম না কিছু। তোর বক্তব্য শোনার সময় নেই। ভাই বলছি আপনাকে যে এগুলো আসলে মুশকিল। আচ্ছা চলেন আড্ডে কিডন্যাপ করি, ওঠেন। এই তোরে কিডন্যাপ করছি না? তোরে যদি গাড়ি ছাড়া নিয়ে যাই তাহলে আমার কিডন্যাপের হিসেবে কোনো প্রেস্টিজ থাকবো? তোর গাড়িতেই নিব। সামনের হেডলাইট জ্বলে না কে? আর স্টার্ট দিয়ে নি, তারপরে দেখি। ও জ্বলবে না ভাই, আমি কি ল্যাম্প ধরবো একটা? এত কথা কষ্ট গাড়ি না হাগরা কি আনছেন, মেয়া আইছেন একটা কিডন্যাপ করতে, কোনো কিছুই আপনাকে ঠিক নাই। পিস্তল কি ঠিক আছে? এদিকে একটা ফাঁকা আওয়াজ করে, নাহলে তো বুঝবো। কার লোকে কি কথা করি? ওই এই বাইরে লাগেছে করে? হ্যাঁ, বাইরে লাগেছে কই? আমার মনে হয় মরে গেছে গা দোস্ত। আরে মরে গেলে লাশ কই? লাশ? ভাই আমারে আপনারা ধরিয়ে আনছেন কিসের জন্য, এটা একটু বলবেন? বাড়িওয়ালা অজ্ঞান হয়ে গেছে, তার ওষুধ দিতে হবে, বুঝতে পারছিস? ওষুধ দিতে হইলে প্যারাসিটামল 2 বেলা, অজ্ঞান হওয়ার আগে এক ফির পরে আর এক ফির। একদম চুপ, একটা কথা তুই কবি না। শব্দ বেশি না তো? এত তুমি এরকম অন্তদন্ত হয়ে কই যাও? ওই যাবো বাড়িওয়ালা আছে না, একলা একলা হাইটা হাসপাতাল গেছে। আমি বললাম মাই গিয়ে দেখে শুনবো না, আবার তোর বুকে ব্যথা। ওই যে হ্যাঁ মাইয়া আরে বউ, হ্যাঁ হাসপাতাল গেছে। এটা
এটা কি পাগল নাকি এরকম করলো কা? এই চুপ থাক। বন্ধু কাম সারছে, বাড়িওয়ালা সুস্থ হয়ে ফিরে আসলে আমাদের খবর আছে। শালা কি লিখেছি, কিডন্যাপার হইতে গেছিলাম, মাটি কাটার কাজ করতাম। মাটি কাটার কাজ করতাম। 3 বছর আগে অনার্স পাস করছি। অনার্স পাস করে এই বাড়িতে ভাড়া নিছি এই চাচার কাছে। 3 বছর ঠিক মতো ভাড়া দিতে পারি না। 3 বছর পর একটা কাম পাইলাম, কিডন্যাপিংয়ের কাম। 10 লাখ টাকা দিব, জীবন সব গুছায় ফেলবো। আর এই শালা ডাক্তারের জন্য কামটা করলো। আমি ডাক্তার না, ফার্মেসিতে বলি। এই শালা বলিস না। এই কোন দুঃখে শিকদারের গাড়িতে শিকদারের জমিটা বসেছিলি? তুই তো সব গন্ডগোল করে দিলে আমাদের। ধর্মীয় শিখরেন না, হিস্টোরি আছে, লম্বা হিস্টোরি। সদরঘাট গেছিলাম, ওই ধর্মঘট তো নানান ধরনের ঝামেলার মধ্যে পড়ছি। টাকা পয়সা যা ছিল সব লই। তোর টেন ডিস্টার বন্ধ কর। তোর তো সবই গেছে, আমাকে চাকরিটাও গেল। চাকরি তো গেছে, আপনাকে দিয়ে ফিডন্যাপিং এগুলো কিচ্ছু হইবে না। তো মগদি কি হইবে? আপনি যদি 7 ফিট জন্মগ্রহণ করি আর 7 ফিট মরিয়ে যান, এরপর যদি আবার হন, তো বরিশালের ভাষা আপনার দিতে হইবে না। আর শোনেন, এই যে মোল্লার ফার্মেসিতে আমি বহি, ওই ফার্মেসিটা মূলত ইতিহাসে শিকদারের, আমার নামে লিখে দিচ্ছে। এখন আমি ওই ফার্মেসির মালিক, আপনারা চাইলে ওই ফার্মেসিতে বইতে পারেন। এই বরিশালে ফার্মেসিটা কোথায়? পোলের গোড়ায়। ফোনটা কই? তরাস করেন কা? চাকরি কি মহের কথা, কইলেই হয়ে যায়। উপরে উঠতিস, তোর কাছে সব বুঝতে না। কিসের শব্দ? বাইরে সানাই বাজছে কেন? সানাই বাজছে, বিয়ে বাড়িতে আয়। বিয়ে বাড়িতে সানাই বাজবে না তো কি বাজবে? কার বিয়ে? কিসের বিয়ে? কার সাথে? তোর বিয়ে। তো তোর বিয়ে না তো কি আমার বিয়ে? শোন, তুই যেমন ইংল্যান্ড থেকে না বলে হুট করে চলে এসেছিস, তেমনি আমরা হুট করে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। চাচি, মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা আমার খারাপ হবে কেন? শোন, ছেলে কি করে জানিস? ছেলে আমেরিকায় থাকে। আমেরিকায় তোকে শখ নিয়ে চলে যাবে, তার সাথে সাথে আমিও যাব। কারণ আমার ওখানে গিয়ে ভালো ভালো কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, ফেসিয়াল করব, ঘুরে বেড়াবো, সেজেগুজে ঘুরে বেড়াবো। আমার না কিচ্ছু ভালো লাগছে না, আমার মাথা অনেক ব্যথা করতেছে। প্লিজ চাচি, তুমি যাও এখান থেকে। আর বাবা কোথায়? বাবা, বাবা! শোনো, বাবা বাবা করে কোনো লাভ হবে না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ওকে? আমি আপনাদের সবাইকে আমেরিকা নিয়ে যাবো। আমার ফ্রেন্ডও ছিল ইয়ার, ও সব ব্যবস্থা করবে। আপনাদের সবাইকে আমেরিকা নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনাদের পাশে কি মশা মাছি এগুলো আছে? না, একেবারেই না। থাকলে কোনো সমস্যা নেই, ওদেরকে আমেরিকা নিয়ে যাবো। আরেকটু প্লিজ। খাও খাও খাও। ব্যাট করছি তো, আগে মতো খেতে পারি না। খাও খাও। না, ছেলে কিন্তু হিউমার সেন্স আছে না? বাবা, এসব কি হচ্ছে? মানে কি হচ্ছে? একটা ছেলে ওইখানে বসে বসে সমানে মুরগির হাড্ডি চিবিয়ে যাচ্ছে, আর আমার নাকি ওই ছেলেটাকে বিয়ে করতে হবে। মারে, আমি আর কি বলবো? তুই তো জানিস যে এ বাড়িতে আমি ঘর জামাই হিসেবে, তোর মা খালার উপর কথা বলার কোনো রাইট আমার নেই। বাবা, অ্যাটলিস্ট চাচিকে তো বলতে পারো। চাচি মানে চাচি তো এই ছেলেটাকে ঠিক করে এনেছে। তোর চাচিকে তো আরো বলা যাবে না। স্টার জলসা। কিসের জন্য ঢাকায় এলাম, কার পাল্লায় পড়লাম, কি
বিপদের দিনে সেও চাইছে। চলো বন্ধু, এক কাজ করি, আমরা সেন্টুর দোকানে চাকরি করবো। সেটা তো নেওয়াই যায় বন্ধু, কিন্তু আমার একটা আর্জি আছে। আমি কিন্তু লঞ্চে যাবো না, লঞ্চে আমার ডর করে। আমি আমাকে মাইক্রোবাসে যাবো। আরে লঞ্চে যাইতে যদি ডর করে, আপনার কই সেকেটা লঞ্চে যাইতে, মাইক্রোবাসে যাবেন, ওটা ফোবিয়া, সমস্যা আছে। হ্যাঁ তাহলে চলো। যাওয়ানোর আগে আমি একটু শিকদার সাহেবের সঙ্গে একটু কথা বলবো। কয় ক্যান নট বি রিচড, বন্ধ। তার মায়ের ফোন দাও। হ্যালো সেন্টু ভাই, সেন্টু ভাই আমি কিচ্ছু জানি না, আপনি প্লিজ আমার বাসায় আসেন, আমাকে বের করে নিয়ে যান। আমি এখন কিচ্ছু বলতে পারবো না আপনাকে, আপনি প্লিজ আমাকে হেল্প করেন, আপনি আসেন আমাকে বাসা থেকে যেভাবে হোক নিয়ে যান। ভাই আপনারা ডাহাতি করতে চাইছিলেন, করতে পারেন নাই। আমি আপনাকে চাকরি দিছি, এখন আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো, আমার লজ্ঞা একটা ডাহাতি করা লাগবে, কি করবেন না? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আমাকে চাকরি দাওই, বস্তা আমলে বেইমানি করছে। তুমি যা করবে আমরা হলো আলাউদ্দিনের স্যার, যার হাতে থাকি তার কথা মতো ছিল। এখন তোমার হাতে, তুমি যা বলবো। এই বন্ধু বলছি না, কথা তো এনি শেষ। আর কি ডাকাতি করলো? চলো, জীবনের শেষ ডাহাতি, চলেন। আচ্ছা লেডি কোথায়? আই মিন পাত্রী কোথায়? একজন পাত্রী, ওই আরেকজন পাত্রী। এই পেটি করে কিন্তু ডাকাতি করতে পারি না। কে আপনাকে? মাম্মি এই বসেন আপনারা, নাইলে গুলি করে দিবেন। বসতে বলছে আপনাদের। কি কি করস তুই? এই তুই আমেরিকা থাকস বলে? আমেরিকা থাকস? জি স্যার। ইয়েস স্যার। তোর পাসপোর্টে গেলে কই সিটিজেনের কাগজপত্র কই, গ্রিন কার্ড আছে? আপনি জিজ্ঞেস করছি, বসেন না আপনি। হ্যাঁ, কোথায় গেছস? বাসা রেখে আসছি। তুই ৩৬ মাসে কোট গায়ে দিছস কা? আমেরিকায় সবাই স্যুট পরে, সামারও পরে, উইন্টারও পরে। শুধুমাত্র কোট গায়ে দেওয়ার কারণে তোরে গুলি করে মারিয়ে ফেলা নেবে। মাম্মি, আপনাদের সবাইকে আমি বিয়ে করে আমেরিকা নিয়ে যাবো। কি করবি তুই? আমাকে সবাইকে বিয়ে করবি এরপর? ও সরি ম্যান, আই মিন আমি সাদিয়াকে বিয়ে করে আপনাদের সবাইকে আমেরিকা নিয়ে যাবো। এই মাম্মির ছেলে, মাম্মি উঠা। সো এম্বারাসিং। ও মাম্মি, ও উঠতে বলছি কিন্তু। মাম্মি, এখন মাম্মির ছেলে, মাম্মির দিকে আগে। আজি শুনেন, টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। আসতেছি। কিচ্ছু করবে না, ভাবি কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, খালি একটা গুলি করে মারিয়ে লাগবে আর কিছু না। ভাবি আমরা আমেরিকা যাব না? রাখো না তোমার আমেরিকা। কি আশ্চর্য! এই সর্বনাশ হয়ে গেছে। কি? বাড়িতে ডাকাত পড়েছে, ডাকাত ডাকাত। আরে কিছু একটা করো, থানা পুলিশ। আমি কি করব? মাম্মি, মাম্মি, আন্টি, আমার আমেরিকার ছেলে। আসো বাবা, আসো। এই মুরগি যতখানি আছে খা, খাস থেকে খা। খাও বাবা, খাও। ওরা কই? খবর দেন। আপনি চাচি আম্মা না? ভালো ভালো। সমস্যা কি? আপনি মুখে কি ঘামাসি? টেলকাম পাউডার মাখেন কেন তো? এই 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 তোমরা আসলে কি চাও? টাকা পয়সা চাও? আপনি যিনি কিচে আন্টি? হ্যাঁ আন্টি, আমরা যেন কি চাই? মা আমি বলি কি তারা কি চায়? তারা আমাকে কিডন্যাপ করতে চায়, তারা আমাকে সিম্পলি মেরে ফেলবে, তুমি জানো। প্লিজ তোমরা কেউ আমাকে বাধা দিও না, গুন্ডা ভাইয়েরা প্লিজ আমাকে কিডন্যাপ করেন। প্লিজ এদিকে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। কি এখানে ধরে। তাহলে চাচি আম্মা আমরা গেলাম, দোয়া করবেন, আসি। না না আমি ওই যে ব্যাগ নিয়ে আসি। ব্যাগ লাগবে না, পরে সমস্যা হইতে পারে, লাঞ্চ ফেল করবো না। ও আচ্ছা। সাদিয়া, হ্যাঁ তোর
আমেরিকান ছেলে ঠিক করেছি। সমস্যা নাই, আমেরিকান ছেলে আপনি নিজে বিয়ে করিয়ে ফেলান। আর ওই ত্বকের যত্ন নিয়েন, এরকম আস্তর আর দিয়েন না, ইনফেকশন হইতে পারে বুঝছেন। হ্যাঁ তাই গেলাম, আর ভালো থাকিস। বাই বাই মিস্টার আমেরিকান, আমি গেলাম। সাদিয়া তুমি আমেরিকা যাবে না? এরপর থেকে সুন্দর সুন্দর বড় বড় কোট বানাবি, যাতে তোর বাপে পড়তে পারে, আমি পড়তে পারি। আর এই সব প্যান্ট আমাদের ও আন্টি, আপনার এই স্লো পাউডার মাখানোর জন্য দিনে 2 বার প্যারাসিটামল খাবেন, সকালে একটা, সন্ধ্যা একটা। সেন্টু ডাক্তারের অর্ডার, মনে রাখবেন। সো এম্বারাসিং। তোমার চোখের সামনে দিয়ে তোমার মেয়েকে নিয়ে চলে গেল, তুমি কিছুই বললে না? আমার চোখের সামনে ওই হাফ প্যান্ট পরা ছেলেটার সাথে তোমরা সবাই মিলে আমার মেয়েটাকে বিয়ে দিতে চাইছিলে, আমি তখনও কিছু বলিনি। তা আপনি কি লন্ডন যাইবেন না? আমি আর লন্ডনও যাব না, আমেরিকাও যাব না, কোথাও যাব না। আমি আপনাদের সাথে এখানেই থাকবো। আমাকে লগে যাইবেন, তাহলে তো বরিশাল যাইতে হয়, আর আমি তো থাই আপনাকে বাড়িতে। হেনে যাইবেন? ইয়েস, ওইখানেই যাব, কারণ ওইটাই তো আমার রিয়েল হোম, তাই না? কিন্তু মানে আমাকে নিয়ে না আমার খালার চাচিদের এত মাথা ব্যথা। মাথা ব্যথা এটা আগে বলবেন না, ওষুধ দিয়ে দিতাম। মাথা ব্যথার ওষুধ কি জানেন তো? আমরা সব জানি। তা বলেন কি ওষুধ? প্যারাসিটামল 2 বেলা। অর্ডার বাই সেন্টু ডাক্তার। ভাই আপনার নাম কি? ডালিম? কোনো সমস্যা আছে? আপনার চেহারার কাটিং কিন্তু একদম জাম্বুরের মতন। আপনার পোলা কই? আরে দুনিয়াতে এখন আসেনি। সলা করা করেন নাকি আঙ্গুলকে? আপনারা কি আমারে ব্যাস পেন? আমার সব চুলগুলো পড়ে যাচ্ছে। সবসময় হাতে একটা ঠোঙ্গা রাখতে পারে। তুই কি আমার বন্ধু? আমি অন্য কিছু হয়ে গেছি, আমি তো চিনি না। কে তুই দেশে এসে করবিটা কি? বাদাম বেচবো। নোল্লা কেডা? সম্পর বাপ। তুই কে রে? গুন্ডা ভাইরা প্লিজ আমাকে কিডন্যাপ করেন। সাদিয়া তুমি আমেরিকা যাবে না? তুই 70 মাসে কোট গায়ে দিছস কা? আমেরিকার সবাই সুট পরে।